শোনো, আমি মার বাড়ি যাচ্ছি, কাল সন্ধ্যাবেলায় আসবো। কিন্তু এরকম হঠাৎ যাচ্ছ? একটু দরকার আছে তাই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে গাড়ি করে ছেড়ে দিচ্ছি। এক মিনিট, আমি বাচ্চা নাকি যে রাস্তায় হারিয়ে যাব? পাশেই তো, আমি চলে যাবো। আর আমার কথাটা শোনো কোয়েল, শোনো, কোথাও যাচ্ছ নাকি তুমি? হ্যাঁ, মার কাছে যাচ্ছি, কালকে চলে আসবো। যদি ফের আজকেরই যাবে তো ওখানেই থেকে যেতে পারতে। একদিনের জন্য বাড়ি আসার কি দরকার ছিল? এইরকম বারবার আসা যাওয়া দেখতে কেমন একটা লাগে না? আচ্ছা, এবার তুমি আমাকে বলে দেবে আমি আমার মার বাড়ি গিয়ে কতদিন থাকবো? আমি তো শুধু এটাই বলছি যে সেই যেখানে আজকে যাবে তো থেকে যেতে পারতে। আমি না কোনো তোমার সাথে তর্ক করতে চাই না। 10,000 টাকা পাঠিয়ে দাও, দরকার। আমি তোমার সাথে তর্ক করছি না, তোমাকে আমি বোঝাচ্ছি। ভাই তুমি শুনতে পাচ্ছ না? তোমার কাছে 10,000 টাকা তো চাইলাম, তাড়াতাড়ি পাঠিয়ে দাও, আমার যেতে হবে। শুনেছি, আমি দিচ্ছি, দিয়ে দিয়েছি। ঠিক আছে, যাচ্ছি। কোথায় যাচ্ছে তুমি? তোমাকে আমি কতবার বলেছি যখন আমি কোথাও যাব তখন আমাকে পিছন থেকে ডাকবে না? আরে আমি তোমার বর, আমার পুরো অধিকার আছে জানার। এত রাতে কোথায় যাচ্ছ তুমি? তো কি হয়েছে, রাত হয়েছে? আমি কি বাইরে যেতে পারি না? আমি আমার মার কাছে যাচ্ছি। আরে কি নাটক শুরু করেছো তুমি? রোজ রোজ মায়ের বাড়ি যাচ্ছ, এরকম রোজ রোজ মায়ের বাড়ি কে যায়? তো কি হয়েছে, মার বাড়ি তো কাছে হওয়া এটাই সুবিধা, যে যখন ইচ্ছা যাবো আসবো। শোনো, এত রাতে তোমাকে যেতে হবে না, কালকে সকালে আমি তোমাকে নিয়ে যাব। আমি অনেকদিন যাইনি, গিয়ে ঘুরে আসবো। দেখো বুবাই, আমি তো এক্ষুনি যাব, আর এক্ষুনি যাব মানে এক্ষুনিই যাব। আর হ্যাঁ, 6,000 টাকা দাও আমাকে। 6,000 টাকা? আরে পরশু দিনই তো তোমাকে আমি 10,000 টাকা দিলাম। দেখো বুবাই, এই 5-10 হাজার টাকা না কিছুই হয় না, আর আমি অনেক বাঁচিয়ে বাঁচিয়ে খরচা করি। তুমি টাকা দেওয়ার সময় তো কাঁদো কেন? আরে আমি তোমাকে বোঝাচ্ছি, আমি একাতেই ঘরে কামাই। যদি তুমি এইরকম ভাবে খরচা করো তাহলে কি করে হবে? আরে তুমি আর মানি ব্যাগ থেকে টাকা নিচ্ছ কেন? দেখো, তুমি যখন আমাকে চালাতেই পারবে না তখন আমাকে বিয়ে করেছিলে কেন? আর আমি তোমার সাথে কোনো তর্ক করতে চাই না। আরে কোয়েল, কোয়েল, বুবাই, এখনো অফিসে যাওনি? 12টা বাজে। তোমার মায়ের কাছে ফোন করেছিলাম আমি। 1 মাস ধরে তুমি তোমার মায়ের বাড়ি যাওনি। আমি জানতে পারি কোথায় গিয়েছিলে তুমি? 1 মাস ধরে কোথায় যাচ্ছ? তুমি আমার পেছনে ফলো করছো, লজ্জা লাগে না তোমার? লজ্জা? লজ্জা তো তোমার লাগা দরকার। আমাকে রোজ রোজ মিথ্যা কথা বলছো। কি বলতে চাইছো তুমি? পরিষ্কার বলো। আচ্ছা, তো আমি বলছি তুমি রোজ রোজ কোথায় যাও। শোনো, কোয়েল, আমার দোষটা কি ছিল বলতে পারো, যে আমার পিছনে তুমি এইসব করলে? চলো, ভালোই হলো তুমি সব সত্যি জেনে গেছো। আমি না এমনিও তোমার সাথে আর থাকতেও চাই না। তুমি কোনোদিন আমাকে সারপ্রাইজ দাওনি, কোনো ডিমান্ডও পূরণ করনি, আর তুমি তো আমাকে টাইমই দাও না। তুমি আমার জন্য কি করো তোমার সাথে যে আমি থাকবো? আমি এত কাজ কার জন্য করি? তোমার জন্য, আমার জন্য, এই ঘরের জন্য। আর অফিস করার পরে যেইটুকু সময় পেতাম সেইটুকু সময় তো তোমার সাথেই কাটাতাম। তোমার না আমার জন্য কিছুই করতে হবে না। আর তোমাকে একটা কথা বলে দিই, ওর নাম সুমন, আর আমি না ওকে খুবই ভালোবাসি। আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। কোয়েল, 4 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, আর এই 4 বছরে তুমি আমার ভালোবাসা দেখলে না? ওই কালকের ছেলেটা, ওর ভালোবাসা তোমার কাছে বড় হয়ে গেল। আর তোমাকে একটা কথা বলে দিই, ও তোমাকে ভালোবাসে না, ও তোমার টাকাকে ভালোবাসে। আর যেই দিন তুমি ওর পেছনে টাকা বানা বন্ধ করে দেবে সেই দিনই দেখবে। আমি না তোমার সাথে এমনিও থাকতে চাই না। আর ভালোই হলো তুমি খুব তাড়াতাড়ি সবকিছু জেনে গেলে, আর আমি তোমাকে এমনিও ছেড়ে দিতাম। আমি যাচ্ছি আমার বয়ফ্রেন্ডের সাথে নতুন জীবন শুরু করতে। তাহলে আমিও এমন মেয়ের সাথে থাকতে পারবো না, যার জন্য আমি এত কিছু করেছি, যার জন্য আমি এত স্যাক্রিফাইস করেছি। তোমার জন্য ভালো এইটাই হবে, তুমি আমার ঘর থেকে বার হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আর তোমার মুখ দেখতে চাই না। ডিভোর্সের পেপার তাড়াতাড়ি পাঠিয়ে দেবো। কি হলো সকাল সকাল আমাকে এখানে ডাকলে? আমার তোমার সাথে একটা দরকারি কথা ছিল, এই জন্য তোমাকে এখানে ডেকেছি। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, আমার বর আমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছে। আমি আমার বরকে ছেড়ে চলে এসেছি, আর আমরা তো খুব তাড়াতাড়ি দুজনে বিয়ে করছি। কি, তুই তোর বরকে ছেড়ে চলে এসেছিস?
আরে আমি নিজের খরচা আমি তুলতে পারি না, আমি তোর খরচা কি করে তুলবো? সুমন, এ কি বলছো তুমি? তুমি তো এরকম আগে আমার সাথে কখনো কথা বলনি, আর তুমি তো আমাকে ভালোবাসো। কি ভালোবাসা? আর তোকে যে আমার জন্য তার নিজের বরকে ছেড়ে দিচ্ছে, সে কি করে অন্য কাউকে পেলে আমাকে ছেড়ে দেবে না? তার কি গ্যারান্টি আছে? শোন, আমি শুধু তোর সাথে টাইম পাস করছিলাম, আর তুই তোর বরকে ছেড়ে সব থেকে বড় ভুল করেছিস। চল বেরো, আমার গাড়ি থেকে বেরো। শোন, আজকের পর থেকে তুই আমাকে ফোন বা মেসেজ কিছুই করবি না। এই দুনিয়ায় একমাত্র তোমার কাছের মানুষটাই তোমার, বাদ বাকি যত সবাই আসবে সবাই মজা নিতেই আসবে। গল্পটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে শেয়ার করো, নতুন হলে ফলো করো। টাটা, বাই বাই।